বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বরবটি আলুর ঝাল করে দেখাচ্ছি। এটা করতে কি কি লাগছে দেখো। এটা করতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আমি সর্ষে বাটবো। আমি এটা দিয়ে আজকে বরবটি আলুর ঝাল করব। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি অল্প একটুখানি সর্ষে দিয়ে দিলাম, অল্প করে একটু সর্ষে দিলাম। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু জল দিয়ে এটা বেটে নিই, তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে আলু দেবো, তারপর বরবটিটা দেবো। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি সর্ষেটা বেটে নিয়েছি, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করা যাক। চলো দেখো, কড়ার মধ্যে তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি ভাজা হোক, তারপর আমি বরবটিটা দেবো। দেখো বন্ধুরা, আমার মোটামুটি একটু ভাজা হয়েছে। এবার আমি বরবটিগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটার সাথে বরবটিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর সাথে এবার একটা পেঁয়াজ কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিই। একটু লাল লাল করে ভাজার পর তারপর আমি নুন, হলুদ, মিষ্টি যেটা লাগে আমি সব দেবো। তোমরা দেখতে থাকো। দেখো, আমার মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দেবো। আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো দিও। অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, স্বাদের জন্য কিন্তু আমি চিনিটা দিই, তোমরা নাও দিতে পারো। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা একটু ঝাল ঝাল খাবো তো, তার জন্য। তোমরা এটা বাড়িতে করে খাবে। এটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমার মোটামুটি কিন্তু এটা বরবটি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে পেঁয়াজ দিয়েছিলাম, পুরো তিনটে মিলিয়ে একদম ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এই যে টমেটোটা কেটে রেখেছি, এটা ওপর দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, তোমরা কিন্তু বাড়িতে করে খেও। ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নাতে কষানোটা খুবই দরকার থাকে।
আমার মোটামুটি কষানো তো হয়েই গেছে। আমি অল্প একটুখানি এর মধ্যে একটু জল ঢেলে ওটা কড়ার মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু যে সর্ষেটা বেটেছিলাম তার মধ্যে জল দিয়ে ওই সর্ষে বাটার জলটাই অল্প আছে দিয়ে ঢেলে দেবো। আমি কিন্তু আর জল দেবো না। এই যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি কতটা হলো। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা বরবটি আলুর ঝাল বানাবো, সেটা আর একটুখানি শুকিয়ে গেলে জলটা আমি তারপর নামাবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হলো, তোমরা দেখো। বন্ধুরা দেখো, আমার কিন্তু বরবটি আলুর ঝালটা হয়ে গেছে। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্লিজ।